হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আমার লাস্ট ভিডিওটা ছিল সিমলার সাইট সিইং। তো এই পাহাড়ে আসতে আমি বরাবর ভালোবাসি, আর সিমলাটা এত ভালো লেগেছে কি বলবো। আজকে একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, চলো দেখি কোথায় যাচ্ছি আজকে। গাইস, গুড মর্নিং। আজকে আমরা সিমলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা চেক আউট করছি, এখন 7:15 বাজে। আজকে মানালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে যে টাফ ট্যুর, মানে টাফ জার্নি আর কি, টাফ জার্নি। তো দেখা যাক কতটা কী করতে পারি। খুব টেনশন হচ্ছে, যেহেতু হাই অল্টিটিউড বা মানে পাহাড়ি রাস্তা মানে খুব প্রবলেম হয় আমার না আমার মেয়ের। হ্যাঁ চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি, পরে কথা হচ্ছে। ছিল আমাদের রুম। বাই বাই শিমলা। इस जगह को बोलते हैं सर वाइल्ड फ्लावर हॉल। अंग्रेज जो यहाँ फूलों का रिसर्च करते थे, जंगली फूलों का, फ्लोरिकल्चर करते। পাহাড় রানীর সৌন্দর্য কিন্তু অপরিসীম। চারিদিকে এই সুন্দর শোভা, গাছপালা, পাইন গাছ, দেবদারু গাছ, তাছাড়া আরও অনেক রকম গাছ আছে যেগুলোর আমি নামও জানি না। তো সেটা দেখতে দেখতে চললাম। অনেক খাবার দাবার ছিল এখানে। আমরা এখানে খেতে নেমেছি, ব্রেকফাস্ট করতে, মুড়ি আর ঘুগনি। কি অবস্থা, মোটামুটি 1-1.5 ঘন্টাতেই শরীর একদম ছেড়ে দিয়েছে, মানে খুবই হেট্রিক হতে চলেছে। আমরা বাঙালিরা কিন্তু ভ্রমণ পিপাসী, একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। আর আমরাও স্কুলে ছুটি ছাটা পেলেই বেরিয়ে পড়ি। তো বেশিরভাগ সময় আমরা পাহাড়ে যাই, মানে আমার বিশেষ করে পাহাড়টা বেশি ভালো লাগে সমুদ্রের চেয়ে। তো পাহাড়ের শোভা মানে এত আমাকে টানে, পাহাড় আমাকে এত টানে যে বলার নয়। আর সত্যি কথা বলতে সিমলায় এসে মনটা ভরে গেল। এখানে যেতে ভীষণ মানে প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল, ভীষণ শরীর খারাপ করছিল, বাট খানিকক্ষণ পর থেকে না অনেক বেটার ফিল করছিলাম। মানে ব্রেকফাস্ট করার পর থেকে একটু একটু করে মনে হচ্ছিল না এবার একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এই রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকগুলো টানেল পড়ে। তো সেই টানেলগুলোতে যেতে যেতে তানবাবু কিন্তু খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল। এখানে একটা পার্ক মতো, আমরা এখানে নামলাম, লাঞ্চ ব্রেক আমাদের। এখানে সব খাওয়া দাওয়ার বোধহয় বন্দোবস্ত রয়েছে, বসে বসে সব খাচ্ছে মামা। হ্যাঁ, রোদে রোদে ঘুরো না, সব খেলতে বসেছে ওরা। উঠো না মামা রোদে। সিমলা থেকে মানালির পথে যেতে এই জায়গাটায় দেখছি অনেকেই খাচ্ছে, অনেক পার্টি আসছে যারা এখানে খাওয়া দাওয়া করছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজাচ্ছে, আই থিঙ্ক কোনো ইভেন্ট আছে হয়তো। আর আমাদের এখানে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, সেটা দিয়েই জমিয়ে লাঞ্চ হলো। আমাদের লাঞ্চ টাঞ্চ খাওয়া হয়েছে, লাঞ্চ খেয়ে আমরা বসে আছি, গাড়িতে উঠবো আবার। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আবার সেই প্রকৃতি দেখতে দেখতে চলছি। আর আমরা কিন্তু এখন আছি সমতলে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এই দেখো, এই যে জমির মতো লাগছে না, ওখানে কিন্তু ধান চাষ হয়েছে। এইবার সমতল থেকে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠব। তো প্রকৃতি দেখে যেন মন ভরছেই না। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিয়াস নদী, অর্থাৎ বিপাশা নদী। এই বিপাশা নদী একদম কুলকুল করে সারা হিমাচলে বয়ে চলেছে। আর এইখানে দেখো আস্তে আস্তে কিন্তু আবার উঠে চলেছে, কিন্তু আমরা কিন্তু ওপরের দিকে যাচ্ছি। তো এখানে কিন্তু গাছপালার পরিমাণ
সমতলের থেকে বুঝতেই পারছো একটু কম, কারণ এখানটায় পুরো বরফে ঢাকা থাকে এই জায়গাগুলো। শীতকালে একদম মানে ফুললি বরফ থাকে। আমরা এখন এসছি মানে ক্যাফে টাইপ, তো এইদিকে এটা দেখো, এটা ভীষণ সুন্দর। চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখিয়ে দিই। এই জায়গাটা দেখো কি সুন্দর না, আমার তো যেন মনে হচ্ছিল একদম ছবির মতো, ক্যানভাসে কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে সবাই দেখছি ফটো তুলছে, মানে আমরা কখন নিচে যাব আর কি সেটাই ভাবছি। তো যেই ভাবা সেই কাজ, মানে নিচে না গিয়ে তো থাকাই যাবে না, একটু জলটাকে ছোবো, তার সাথে কিছু ছবি তুলবো, এটাতেই মজা। আর এখানে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, আর এই যে ছর্দি দাঁড়িয়ে পোজ দিচ্ছে, আমিও এখানে কিন্তু বেশ কয়েকটা ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করছি। বিকেল বেলাটায় এরকম একটা ক্যাফে আর তার সাথে যদি এরকম একটা পরিবেশ থাকে, জাস্ট জমে যায়। আমার তো মনে হচ্ছিল এখান থেকে আসবোই না। আর এত সুন্দর সিনসিনারি চারিদিকে, তার সাথে এই বিয়াস নদী, অসাধারণ লাগছিল। আর আমরা ওখানে সবাই মিলে একটু চা কফি স্ন্যাক্স এইসব খেলাম, আর তার সাথে সাথে প্রকৃতির শোভা আর কি উপভোগ করলাম। তো এই জায়গাটা কিন্তু সারাদিনের ক্লান্তির পর মানে এখানে এসে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেল। এখানে কিন্তু পশমিনা উইভস হয়, পশমিনা কীভাবে উইভস হয় সেটা দেখা যাচ্ছে, আমরা এখানে দেখবো। আমাদের যেরকম তাঁত মেশিনে তাঁত বোনা হয় মাকুতে, একটু সেরকমই কিন্তু এই মাকুর মতোই কিন্তু ব্যাপারটা। দেখো সেটা ভেতরে ঢুকে দেখাই, থ্রেড তাঁতই তো, মাকুর তাঁতের যেগুলো সেভাবেই তো বুনছে বলো, যে হচ্ছে ইয়ে, হ্যাঁ উল পশমিনার যে ইয়ে। আচ্ছা মার্কেট, পশমিনা মার্কেট, এগুলো তো আমাদের ওখানেই পাওয়া যাবে। মামা হ্যাঁ সুন্দর। 10 ঘন্টা জার্নি করার পর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম মানালির হোটেলে। এখানে কিন্তু আমাদের 2-1 দিন থাকতে হবে, তো তার জন্য শুধু চিন্তা হচ্ছিল হোটেলটা যেন ভালো হয়। তো আমাদের এখানে রুম বুক ছিল হোটেল গিলবার্ট। হোটেলটা বাইরে থেকে দেখতে কিন্তু বেশ ভালো, মানে সিমলার হোটেলটা আমরা যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি। অনলাইনে যদিও রিভিউ দেখেছিলাম, ফলটা আমাদেরই। তো যাই হোক এই হোটেলটা আশা করি ভালো হবে। চলো হোটেলের রুম টুম দেখে তোমাদের রিভিউ দিচ্ছি। এই যে 301 নম্বর রুমটা দেখতে পাচ্ছ, এটা আমরা আর ছর্দিদের জন্য। এটা বেশ বড় ঘর, এরকম ডাবল বেড 2খানা রয়েছে, আমাদের 2টো ফ্যামিলির জন্য আরামসে হয়ে যাবে। আর আমরা যেখানেই যাই আমরা চেষ্টা করি এক জায়গায় থাকার। আর আমাদের যে বন্ধু বান্ধবদের ফ্যামিলিরাও সবই এই ফ্লোরেই ছিল। তো এখান থেকে যে দেখো নিচের ভিউটা কি ভালো লাগছে, সব জায়গায় লাইট জ্বলছে, বাট সকাল না হলে বুঝতে পারছি না কীরকম হবে সকালবেলাটা, চারিদিকে পাহাড়ের ভিউটা কীরকম হবে। সিমলার কিন্তু বাইরের ভিউটা খুবই ভালো ছিল, কিন্তু হোটেলটা কিন্তু আমরা মন মতো পাইনি। আশা করি এইখানটায় আমরা ভালো পাবো। হোটেলের রুমও খুব পছন্দ হয়েছে, সব কিছু কিন্তু আমাদের খুব পছন্দসই হয়েছে। সবে মাত্র ঢুকলাম, চলো ফ্রেশ হয়ে এবার চলে এসেছি খেতে। তো এখানে এটা হচ্ছে ডাইনিং হলটা একদম নিচে। তো এরকম তমা বিহুকে নিয়ে বসে পড়েছে, আমি মাম্মামকে নিয়ে বসে পড়েছি, যে ছর্দি সব ঠান্ডায় আমরা জুবুথুবু হয়ে গেছি। তো চলো ডিনারটা করে নিই, তারপরে সকালে উঠে আবার কথা হবে তোমাদের সাথে। এই বলে রাতে গুড মর্নিং গাইস, কি দারুণ লাগছে এই মানালির আমাদের হোটেলটা থেকে, কিন্তু ভিউটা অসাধারণ। দেখো কি সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও। আর এগুলো সবই প্রায় হোটেল,
দেখো এখানে একটা চেয়ার পেতে মাম্মাম বসে পড়েছে। আমরা আজকে একটু লেটেই উঠেছি, 8টার সময়। সুন্দর লাগছে দেখো ফুলগুলো। হ্যাঁ ভীষণ সুন্দর, পাহাড়টা কি সুন্দর লাগছে। আমি ভাবছি যদি এখানে বরফ পড়তো, আহা জাস্ট চলে যেত। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব মানালিতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম। আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।